This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি দুপুর 12টার প্রেস কর্নার বেশ কিছু বড় খবরের লেটেস্ট আপডেট। আর শুরুতেই যে খবরে নজর তা হচ্ছে পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের জন্য এই খবর, স্টেশনকে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত। গোটা মেট্রো স্টেশনই সংস্কারের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। এখন অব্দি আপডেট পাওয়া যাচ্ছে, আপনারা জানেন গতকালই আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে পিলারে ফাটল ধরেছে এবং তারপর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। স্টেশনকে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত। গোটা মেট্রো স্টেশনের সংস্কারের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। সংস্কারের জন্য টেন্ডার জারি করলো কলকাতা মেট্রো। সংস্কারের জন্য 9 থেকে 10 মাস সময় লাগতে পারে। এতগুলো দিন এতটা সময় লাগলে তাহলে সাধারণ মানুষজন যারা রয়েছেন, নিত্যযাত্রীরা যারা রয়েছেন, তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে পারে সেই বিষয়টাই এখন সবথেকে বেশি ভাবাচ্ছে তাদেরকে। আপনাদেরকে জানিয়ে রাখি, পিলারে ফাটল দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। আপনাদেরকে এই মুহূর্তে আমি পিসিআর কে রিকোয়েস্ট করব বিগ ওয়ালে ছবিটা দেখানোর জন্য। বিগ ওয়ালে ছবিটা দেখাই আপনাদেরকে। ঠিক পিলারে ফাটলের সেই ছবি, যে ছবি আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম, আজ একবার বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরো একবার পিসিআর কে রিকোয়েস্ট করবো সেই ছবি। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখছেন। পিসিআর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, একটা পিলার, সেই পিলারে ফাটল দেখা দিয়েছে এবং এই পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকেই দেখুন ফাটলগুলো, দেখুন ভালো করে মার্ক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং সেই পিলারে ফাটল দেখা দেওয়ার পরেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সায়ন্ত, যেটা জানতে পারা যাচ্ছে যে 9-10 মাস সময় লাগতে পারে এই গোটা বিষয়টা, মানে পুরো স্টেশন ভেঙে আবার নতুন করে সংস্কারের কাজ হবে বলে জানা যাচ্ছে। এতে সাধারণ মানুষজন তারা তো সমস্যার মুখোমুখি হবেন। এখন অব্দি আপডেট কি পাচ্ছ? একদমই, দেখো দক্ষিণ শহরতলি যারা মানুষ রয়েছে, যারা ট্রেনে করে এসে নিউ গড়িয়া হল্ট ট্রেনের থেকে নেমে কবি সুভাষ মেট্রো ধরতো, তাদের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সমস্যা হতে চলেছে। কারণ আগামী 9 থেকে 10 মাস কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকবে এবং 9,42,00,000 টাকা ব্যয় কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে সম্পূর্ণ ভাঙা হবে বলে ইতিমধ্যে কলকাতা মেট্রো সূত্রে খবর। ইতিমধ্যে টেন্ডারও জারি করা হয়েছে। স্বাভাবিকভাবে কবি সুভাষ যে মেট্রো স্টেশনটি দক্ষিণ শহরতলির অন্তিম স্টেশন, যেখানে দক্ষিণ শহরতলি বা দক্ষিণের ট্রেন নেমে ট্রেন থেকে মানুষজন ট্রেন ধরে মূল কলকাতায় আসতেন, তাদের ক্ষেত্রে বড় সড়ো সমস্যা হতে চলেছে এবং দুর্ভোগে পড়তে চলেছেন সাধারণ মানুষ। কারণ কবি সুভাষ দিয়ে নেমে, আর তোমাকে আরও একটা বিষয় বলে রাখি, সামনে পুজোর মরশুম, যে সময় মানুষ এই মেট্রোটাকে অন্যতম ভরসা হিসেবে দেখে, সেই সব সময় কিন্তু এই ধরনের দুর্ভোগ হচ্ছে কতটা চরমে উঠতে চলেছে তা কি নিঃসন্দেহে মনে করছেন মেট্রোর আধিকারিকরা। দেখো, আমি শহীদ ক্ষুদিরামে দাঁড়িয়ে আছি। এই শহীদ ক্ষুদিরাম দিয়েই কিন্তু মূলত এখন বর্তমানে মেট্রো চলাচল করছে। অর্থাৎ শহীদ ক্ষুদিরাম এখন তাহলে অন্তিম স্টেশন কোনটা হয়ে দাঁড়াচ্ছে? এখন অন্তিম স্টেশন হয়ে দাঁড়াচ্ছে শহীদ ক্ষুদিরাম। অর্থাৎ সেখানে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজন, নিত্যযাত্রীরা যারা রয়েছেন, তাদের একটা ভিড় জমছে, সেখানে ভিড় বাড়ছে এবং স্বাভাবিকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষজনদেরকে। কারণ দেখুন, একবার ভেবে দেখুন, যারা এতদিন এই পিলারে ফাটল হওয়ায় অনির্দিষ্টকালের জন্য নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ, যারা সেই মেট্রো স্টেশন ব্যবহার করতেন, তারা এখন শহীদ ক্ষুদিরাম, সেই শহীদ ক্ষুদিরাম থেকে তারা যাতায়াত করছেন এবং তাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে একটা যানজটের সৃষ্টি হচ্ছে এবং এটাই এখন দুর্ভোগের সবথেকে বড় কারণ। আপনাদেরকে জানিয়ে রাখি, টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। এখন অব্দি 9 থেকে 10 মাস সময় লাগবে গোটা স্টেশনটাকে সংস্কার করতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সায়ন্ত, আমাদের সহকর্মী রয়েছেন। সায়ন্ত একদম রয়েছেন শহীদ ক্ষুদিরামের সামনে থেকে। কথা বলবো সায়ন্তের সঙ্গে আরো একবার। সায়ন্ত, যারা নিত্যযাত্রীরা রয়েছেন, তুমিও জানো যে সেখানে এখন অন্তিম স্টেশন হয়ে দাঁড়িয়েছে শহীদ ক্ষুদিরাম, তাহলে সেখানে তো যানজটের একটা আশঙ্কা, প্রবল আশঙ্কা রয়েছে বাইপাসের ওপর, তাহলে ভিড়ভাট্টাটা আরো বেশি করে বাড়বে। যারা ওই কবি সুভাষ মেট্রো স্টেশন ব্যবহার করতেন, তাদের কি এতটা আবার চলে আসতে হবে, এসে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন ব্যবহার করতে হবে? কতটা সমস্যার মুখে তারা?
একদমই সমস্যার মুখে তো পড়বেই, কেন কবি সুভাষ থেকে মিনিমাম দুটো গাড়ি অটো রিক্সা চেঞ্জ করে তাদেরকে শহীদ ক্ষুদিরাম আসতে হচ্ছে। মিনিমাম 2 থেকে 2.5 কিলোমিটার কিন্তু কবি সুভাষ থেকে এই শহীদ ক্ষুদিরাম, সেই পথটা বেয়ে কিন্তু তাদেরকে এই শহীদ ক্ষুদিরামে এসে মেট্রো ধরতে হচ্ছে। সমস্যাতে পড়তে হচ্ছে যারা এখানে সাধারণ মানুষ আছে তাদেরকে চলে যাবো। এই কবি সুভাষ তো অন্তিম আগামী 9 থেকে 10 মাস অথবা 1 বছর বন্ধ থাকবে, কতটা দুর্ভোগে পড়লেন আপনারা? ভীষণই অসুবিধায় পড়েছি এবং আমি এইমাত্র রুবির ওখান থেকে আসছি, কোনো রকম একটা আমাদের ওদিকে অ্যানাউন্সমেন্ট নেই যে মেট্রোর সঙ্গে মেট্রোর কোনো কানেকশনই নেই। আমাদের নেমে রোড হয়ে 30 টাকা 50 টাকা এরকম সব ভাড়া নিয়ে তাদের সেই টাকা ব্যয় করে আমাকে এখানে শহীদ ক্ষুদিরামে আসতে হচ্ছে। আমি অদ্ভুত লাগলো যে কোনো রকম কমিউনিকেশন নেই, পাবলিককে জানানো নেই, কোনো রকম কিছু নেই। কি হয়রানি আমি জানি না, এর থেকে মানে কি করে আমরা। কবি সুভাষ তো মেট্রো স্টেশন বন্ধ থাকারও কথা বলা হচ্ছে, তাহলে কতটা দুর্ভোগে পড়বেন আপনারা? বন্ধ থাকার কথা বলছে, আমরা জানি ওখানে ঢুকবোই না, কিন্তু ওখানে গাড়ি ঢুকিয়ে দিল, দিয়ে বললো আজ যাবে না। মানে ঠিক আছে যাবে না, তখন জিজ্ঞেস করলাম আমরা তাহলে কিভাবে যাব? কালকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল বিভিন্ন লোকের মুখে যে শহীদ ক্ষুদিরামে এন্ট্রি করে দিচ্ছে, আজকে বললো যে না ওগুলো ভুল খবর। আর আমরা বললাম যে আপনারা মাইকে কেন অ্যানাউন্সমেন্ট করছেন না? তাহলে তো রুবি থেকে সত্যজিৎ থেকে কেউই এদিকে আসতো না। একদমই তুই শুনতে পেলে যে মানুষের দুর্ভোগ কতটা, সেটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্যে ফুটে উঠছে। এক হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে না, কমিউনিকেশন নেই, কোথায় যাবে সেই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে না। দেখো কবি সুভাষ মেট্রো স্টেশন যেটা অন্তিম মেট্রো স্টেশন, মানুষের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মেট্রো স্টেশন আগামী 9 থেকে 10 মাস ন্যূনতম বন্ধ থাকার কথা বলছে, সেটা কিন্তু বছর পেরিয়ে যেতে পারে। আর এটাই কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুর্ভোগের জায়গা হতে চলেছে এবং নিঃসন্দেহে সেটা মেট্রো আধিকারিকরাও মনে করছেন যে এই দুর্ভোগ কতদিন থাকবে তারাও কিন্তু কোনো রকম ভাবে তারা দাবি করে জানতে পারছেন না। যে সঙ্গে থাকো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস, তিনি কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। কনক্রিটের তৈরি এরকম একটা এলিভেটেড মেট্রো প্ল্যাটফর্ম যেটা সাধারণভাবে 100 বছর যাওয়ার কথা, সেটা যদি 15 বছরের মাথায় ভেঙে ফেলতে হয়, তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবেই এই মেট্রোর নির্মাণের ক্ষেত্রে, মেট্রো প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। কারণ এটা একাধারে ভয়ের এবং লজ্জার যে কলকাতাবাসী যখন ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে সেখানেও হচ্ছে যে আমরা দেখেছিলাম একটা বড় বিপর্যয় পূব থেকে পশ্চিম। এখন নর্থ সাউথ মেট্রো যেটা হচ্ছে উত্তর দক্ষিণ, তার টার্মিনাল স্টেশনেও এখন এই ধরনের বিপর্যয়। এটা প্রমাণ করছে যে মেট্রো কর্তৃপক্ষ এই যে পরিকাঠামো যেগুলো তৈরি করা হচ্ছে ট্রেন চলাচলের জন্য, সেটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে রেলের ট্র্যাক বা টানেল, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার তদারকি যথেষ্ট পরিমাণ অভাব।